আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়লেন। ফজর নামাজ পড়া শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে কিছুক্ষণ পরে আবার ফিরে আসতেছেন। গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবেন। দেখেন পথের মোড়ের ভিতরে এক ব্যক্তি কান্না করতেছে, হাউমাউ কান্না করতেছে। যুবকটার বয়স বেশি না, অল্প বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান্না দেখিয়া ওমর রাদিয়াল্লাহু এর কান্না এসে গিয়েছে। উমর তো এমন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন ওয়া শাদ্দু ফি আমরিল্লাহি উমর। উমর হচ্ছে কঠোর দিলের অধিকারী, আর সেই উমরের চোখ দিয়া পানি বাড়িছে। তাহলে আপনারা চিন্তা করেন সেই যুবক কি পরিমাণ কান্না করতেছে। ওই যুবককে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলেন, হে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যে তুমি কান্না করতেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশাল বড় গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবী বলেন, হে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো যার কারণে হাউমাউ করে কাঁদতেছো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার গুনার কথা জানেন, আপনি আমাকে আপনার দরবার থেকে বের করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাতটা ধরলেন। হাত ধরার পরে বললে, হে যুবক, তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো কিনা? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বরে আরবি, আমি আল্লাহর সঙ্গে শিরিক করি নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি কি কাউকে হত্যা করছো নাকি? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহ রাসূল বলেন, তুমি এমন কি পাপ করলা যে তুমি আল্লাহর সাথে শিরিক করো নাই, কাউকে হত্যাও করো নাই? এমন কি পাপ করলা যে কারণে তুমি হাউমাউ করে কাঁদতেছো? যুবক আমার কাছে বলে ফেলো। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মদিনার সবচেয়ে বড় কাফন চোর। বলেন কি চোর? কাফন চোর। কাফন দোকান থেকে চুরি করে না, কোন মানুষকে যখন কাফন পেঁচিয়ে কবর দেওয়া হয়, কবর থেকে সে কাফনটা মৃত ব্যক্তি যে কাফন ছিনাই আইনা বাজার ভিতরে বিক্রি করে ফেলে, এই চোর। আল্লাহ নবী বলেন, হে যুবক, আমি রহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমি মায়ার নবী দুনিয়ার মধ্যে আছি, আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তুমি তওবা করো, তোমার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যুবক হাউমাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে গুনাহ আমি সেটা তো এখনো বলি নাই। আল্লাহ রাসূল বলে, তুমি কি গুনাহ করেছো যুবক, আমার কাছে খুলে বলো। যুবক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কবর থেকে কাফন চুরি করে জীবিকা নির্বাহ করি। কিছুদিন যাবত কোন মানুষ মারা যাইতেছে না, তবে দুদিন আগে হুরে মদিনা একজন মেয়ে, মদিনার ভিতরে বিশ্বত সুন্দরী, বিশ্ব সুন্দরী যে মহিলা, যে মেয়েটি মারা গেছে, হুরে মদিনা যাকে বলা হতো, বিশ্ব সুন্দরী মেয়েটিকে মারা গেছে। তার যখন তাকে কবর দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রি গভীর হয়ে গেছে, আমি গভীর রাত্রে সেই মেয়ের কবরে ঢুকলাম। হুরে মদিনা সে কুরআনের হাফেজা ছিল, হাফিজুল হাদিস ছিল। আমি যখন তার শরীর থেকে কাপড়টা ছিনাইয়া কবর থেকে উঠে আসতে পড়তেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কানের ভিতরে এক ব্যক্তি আওয়াজ দিল, ওহে যুবক, তোর মতো নাদান, তোর মতো বুকা ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই। আরে যেই মহিলা, যেই মেয়েটি কবরে, একে বলা হতো হুরে মদিনা, বিশ্ব সুন্দরী মেয়ে। এই মেয়েটিকে যৌবন আসার পরে কোন পুরুষ দেখে নাই, তার বিবাহ হয় নাই, সে মারা গেছে। আরে তোর মতো নাদান নাই, তুই একটু তার সাথে জিনা কর। ইয়া রাসূলুল্লাহ, বারবার আমার কানের ভিতরে আওয়াজ আসতেছিল, এরপর আমি সেই মেয়ের সঙ্গে জিনা করেছি। সেই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিনা করে আসতেছিলাম,
দেখলাম কবর থেকে সে মেয়েটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হে যুবক, তুমি তো আমারে লক্ষ লক্ষ মুর্দাগণের সামনে আমাকে উলঙ্গ করলা, তাই শুধু না রে যুবক, তুমি আমাকে সাথে তুমি কি করলা? জিনা করলা। হে যুবক, আমি কিয়ামতের দিন তোমার নামে আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। যুবক আল্লাহ নবীর এই অবস্থা থেকে তিনি কান্নায় লুটিয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ক্ষমা হবে না? আল্লাহ রাসূল বলে, তুমি তো বিশাল বড় গুনাহ করে ফেলেছো, তুমি তো জীবিত মানুষের সঙ্গে জিনা করো নাই, তুমি তো একজন মৃত ব্যক্তির সঙ্গে জিনা করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত ছেড়ে দিয়েছে। রাসূল বলেন, হে যুবক, হযরত মুসা আলাইহিস সালাতু এর জামানায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। মুসা আলাইহিস সালাম ৭২,০০০ উম্মত নিয়ে মাঠের ভিতরে গেলেন, আল্লাহর কাছে হাত তুলছেন। আল্লাহ বলল, মুসা, তোমার দোয়া কবুল হবে না। মুসা বলল, কিসের জন্য? আল্লাহ বলে, তোমার মধ্যে ৭১,৯৯৯ জন লোক ভালো, তবে এর মধ্যে একজন হচ্ছে জিনাকার, এই জন্য দোয়া কবুল হবে না। যুবক, তুমি যদি আমার বাড়িতে থাকো, আমি নবী আশা করি আমার নবীর উপরে গজব নাজিল হবে, তাই তুমি আমার দরবার থেকে চলে যাও। যুবকটি আপনার পাহাড়ের ভিতরে চলে গেল। একদিন নাই, 2 দিন নাই, 40 দিন গাছের লতা পাতা ইত্যাদি খেয়ে আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ তুমি আমার রব, প্রভু তুমি আমার রব। আল্লাহ, মা যদি আদর না করে বাবার কাছে যাই, বাবা আদর না করলে মায়ের কাছে যাই, বড় ভাই আদর না করলে বোনের কাছে যাই, বোন না আদর না করলে বড় ভাইয়ের কাছে যাই। ইয়া আল্লাহ, তুমি তো আমার রব, আমি তো তোমার কাছে ক্ষমা চাবো। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি যাব কার কাছে? ওই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতেছে। 40 দিন পরে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 4টা প্রশ্ন আছে। বলেন, কয়টা প্রশ্ন? 4টা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া, আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র আমাকে আপনাকে সৃষ্টি করছে কে? রাসূলুল্লাহ বলতেছে, জিবরাইল, এটা কোনো প্রশ্ন হতে পারে কিনা? এই সমস্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এই দুনিয়া, আসমান, জমিন আপনার আমার মালিক কে? আল্লাহ রাসূল বলতে, জিবরাইল, এটা কেমন প্রশ্ন? আমার তোমার বিশ্ব জাহানের মালিক তো একমাত্র আল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার রিজিক দেন কে? রাসূলুল্লাহ বলতেছে, তোমার আমার রিজিক দেয় আল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে 4র্থ নাম্বার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে যত গুনাহগার, যত পাপী তাপী যারা আছে, এদেরকে ক্ষমা করে দেন আপনি না আল্লাহ? বলেন, কে ক্ষমা করে? আল্লাহ রাসূল বলেন, হে জিবরাইল, আমাকে তোমাকে দুনিয়ার সমস্ত পাপীকে ক্ষমা করে একমাত্র আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে একটা যুবক আপনার কাছে আসছিল ক্ষমা করে চাওয়ার জন্য, আপনি ক্ষমা করেন নাই, আপনার দরবার থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, তবে ভালো বের করে দিয়েছেন, কারণ আপনার উপর কোনো ওহী নাই, আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যে গুনাহ করছিল, আল্লাহ তাকে ক্ষমা ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ।